কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি চারিয়ার সবাই পালাইতো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ। করবা বাড়ি, করবা ঘর, করবা কি যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ। কান্দায়ো না কান্দায়ো না প্রাণের নবীকে, কান্দায়ো না কান্দায়ো না প্রাণের নবীকে। নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ। জোরে জোরে কন্যা ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ মুহাম্মদ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহা কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশি কুরসি লৌহা কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গ্রামের উপর দিয়ে হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সে আলেমের মোহাব্বতে 40 দিন পর্যন্ত সকল গ্রামবাসীর কবর আযাব বন্ধ করে দেয়। আরো জোরে যখন এই আলোচনা হয়েছে কেউ না কেউ কিন্তু আগামী দিন আমল করবে, সবাই যে আমল ছেড়ে দিবে এমনটি নয়। আপনারা যখন আমল করবেন এই আমলের সওয়াব কিন্তু কি পাবে? আপনি আমল করছেন, আমি আমল করছি, একজনের উসিলা ধরেন এখানে কেউ টাকা দেয় নাই, মেহমান হিসাবে আসছি, কিন্তু এখানে আলোচনা শুনে গিয়ে সে আমল করছে, সেই আমল থেকে কিন্তু সওয়াবের একটা অংশ কিন্তু আপনারাও পাবেন, কারণ আপনারাই পরিবেশটা তৈরি করছেন, বিধায় কিন্তু মানুষ এখানে আসতে পেরেছে, বসতে পেরেছে। ঠিক কিনা বলেন? কতটা ফজিলত পাবেন জানেন? সুন্নাত বিলীন হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি আজকের ওয়াজের মাধ্যমে আপনারা কি পেয়ে যান, খুঁজে পেয়ে যান আর আমল করতে থাকেন, সেই সওয়াবের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের মর্যাদা দিয়ে আপনাকে জান্নাতে ঢোকাবে। আরো জোরে। তো এই মাহফিল হইলে আল্লাহর রহমত বরকত, আজকের আপনাদের এই চা বাগান এরিয়াতে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে কি হয়েছে, একবারে বেষ্টনী দিয়ে রেখেছে। আল্লাহ কয় ব্যাপার কি? আল্লাহ কয় ব্যাপার কি? তোমরা তো সুন্দরভাবে পৃথিবীর দিকে ঝুঁকে আছো কেন? এবার ফেরেশতারা ডেকে ডেকে বলে একটা মজার খবর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন বানানোর প্রস্তাব করেছিলেন কার কাছে? ফেরেশতাদের কাছে। ফেরেশতারা বলেছিলেন আল্লাহ মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই, তারা মারামারি কাটাকাটি খুনোখুনি করবে, যুদ্ধ করবে, প্রতিহিংসামূলক আচরণ করবে গো আল্লাহ, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। আল্লাহ প্রস্তাব করলেন, তারা নাকচ করে দিলেন, না না মানুষ বানানোর দরকার নাই, মারামারি করবে, প্রতিকূল অবস্থা তৈরি করবে। আল্লাহ বলেছেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর বান্দাদেরকে নিয়ে বন্ধু ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তাদেরকে নিয়ে কথা বলে, রে ফেরেশতারা, তোমরা বলেছিলে আমার বান্দারা আমার গোলামি করবে না, প্রতিকূল অবস্থা তৈরি করবে, অশান্তি সৃষ্টি করবে। আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। আজকে চাইয়া দেখো রে, অনেক মানুষ আছে পকেটে টাকা নিয়ে বসে আছে, অনেকেই দেয় না, আবার অনেকের নাই, বাড়ি থেকে আইনে দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক কিনা বলে? বন্ধুরি আমার, এইখানে আমরা বসে বসে জিকির শুনেছি, আলোচনা করেছে, ফেরেশতারা আসমান ছেড়ে জমিনে চলে এসেছে আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য। আর আমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে প্রশংসা করছে। যদি কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু একটা প্রোগ্রামে কিন্তু সব কথা বলা যায় না, কারণ কোরআন হাদিসের গান এত বিশাল গান, এটা গভীর সমুদ্রের মতো কুল কিনারাহীন এক মহাসমুদ্র, জীবন থাকতে ঢোকা যায় আর বের হওয়া যায় না।